স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি এবং স্কুলের খারাপ পরিকাঠামোর বিষয়ে প্রশাসনে অভিযোগ জানিয়েও লাভ হয়নি। এই অভিযোগে এবার সরাসরি স্কুলে ঢুকে ম্যানেজিং কমিটির সদস্য এবং অভিভাবকদের একাংশের বিক্ষোভ। পশ্চিম মেদিনীপুরে গড়বেতা ব্যানার্জিডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ঘটনা। যদিও বিক্ষোভকারীদের উদ্দেশ্য ও ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন প্রধান শিক্ষক এবং এক সহকারী শিক্ষক। প্রায় 130 বছর পুরনো এই স্কুল, কিন্তু স্কুলের শ্রেণীকক্ষ, শৌচালয়, মিড ডে মিল এবং পানীয় জলের ব্যবস্থা নাকি বেহাল দশা, এবং এর জন্য স্কুলের প্রধান শিক্ষকের দুর্নীতিকেই কার্যত দায়ী করেছেন বিক্ষোভকারীরা। ব্যানার্জিডাঙ্গা হাই স্কুলের বর্তমান প্রেসিডেন্ট, গত 2.5 বছর ধরে আছি, কিন্তু ইদানিং আমি লক্ষ্য করছি আমাদের মাননীয় প্রধান শিক্ষক মহাশয় বিভিন্ন দুর্নীতির সঙ্গে স্কুলটাকে চালাচ্ছেন। উনি আর্থিক দুর্নীতির মধ্যে ভীষণভাবে জড়িত হয়ে গেছেন। জানুয়ারি মাসে কাঠের বিলের বাবদ উনি দেখিয়েছেন 22,318 টাকা, যার কোনো ক্যাশ মেমো নেই। ক্যাশ মেমো উনি অনেকদিন পরে দেখালেন, তাতে লেখা আছে জানুয়ারি মাসের কাঠ বাবদ 22,318 টাকা। ওটি তো ধরা পড়লেন কাগজে কলমে, কিন্তু কত কাঠ, কি দাম, কিছু লেখা নেই। এরপরে আমরা চেপে ধরলে একটা মিড ডে মিল কমিটি হয়, কিন্তু সেই মিড ডে মিল কমিটিকে উনি কোনো কাজ করতে দেননি। স্বাধীনভাবে, ইচ্ছে মতো ভাবে, একেবারে ডিক্টেটরশিপের মতো স্কুলটাকে চালাচ্ছেন। 150 বছরের স্কুল আজকে ভাঙনের পথে। সমস্ত মাস্টারমশাইয়ের মধ্যে একটা বিভেদ তৈরি করছেন। যে সমস্ত মাস্টারমশাইরা দুর্নীতিবাজ, 600-800 ছুটি নিয়ে বসে আছেন, তাদের পক্ষে কথা বলছেন। তারা ইচ্ছে মতো আসছেন, ইচ্ছে মতো যাচ্ছেন, পুনরায় ছুটি নিচ্ছেন। এই সমস্ত বিরুদ্ধে আমার এবং আমাদের ম্যানেজ কমিটির একটা প্রতিবাদ। সেই প্রতিবাদের জন্য আজ যেটুকু যাবার হয়েছে, আমরা চেষ্টা করছি স্কুলটাকে বাঁচাবার। আমাদের স্থানীয় প্রশাসন, আমাদের স্থানীয় আমাদের ব্লক সভাপতি মহাশয় আমাদের সঙ্গে আসেন। ওনারকে সমস্ত জানানো হয় আমাদের হোয়াটসঅ্যাপ মারফত। এরপরে যা করবে প্রশাসন লেভেল করবে। দেখালাম স্কুলটার মধ্যে খুবই অরাজকতা আরম্ভ হয়ে গেছে। আমি স্কুলের ছাত্রী ছিলাম, তখন খুবই সুন্দর সিস্টেমেটিক ছিল স্কুল। এখন সব দিক থেকে বলতে গেলে মানে ওই যে মিড ডে মিল আগে যা বলেছেন ওনারা, সেইটা আর পড়াশোনার যখন ইচ্ছে স্কুল আসা যাওয়া কোনো কিছুই সিস্টেমেটিক নয় আমরা যা দেখি। আর আরেকটা জিনিস, এই হিসাব না দেখানো ম্যানেজিং কমিটিকে, হ্যাঁ, এটাতে আমি যদি ফ্রেশ হই, আমি 10 বার 20 বার যতবার বলবে খাতা ফেলে দেবো আমি, তাহলে নিশ্চয়ই আমার কিছু গন্ডগোল আছে। সেই জন্যই আমি দেখাতে চাইছি না বারবার। উনি বলছেন গ্রীষ্মের আগে দেখিয়েছেন, কিন্তু তারপরে যে এখন আমরা দেখাতে, তখনও নয়, এখনো আমরা বারবার করে করে দিতে চাইছে, সরিয়ে দিতে চাইছে, দেখাতে চাইছেন না। এমনকি উনি আমাদেরকে চাইছেন এখন কমিটি থেকে করে দেওয়া হোক, যেন না দেখাতে হয় আর এটা। উনি স্যার খুব মিষ্টি কথার লোক, মিষ্টি কথায় সব ভুলাতে চান, কিন্তু ওনার ভেতরে সম্পূর্ণ দুর্নীতি, সেটা আমরা ভেতরে থেকে কমিটিতে থেকে বুঝতে পেরেছি। একটু দেরিতে হলেও আমরা বুঝতে পেরেছি ওনার সর্বক্ষেত্রে চুরি আছে। আমি মিড ডে মিলে কমিটিতে ঢোকার পর থেকে আমি বুঝতে পারি যে একটা মিড ডে মিলে বিশালভাবে বড় দুর্নীতি চলছে, এবং সেটা হেডমাস্টার নিজে এককভাবে এবং তার নোডাল টিচার সত্যজিৎ মাইতি নামে একজন, তাকে নিয়ে এই চুরি উনি চালিয়ে যাচ্ছেন। অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছেন নোডাল অফিসার তাপসদীপ্ত কর। আমাদের কাছে কমপ্লেন জমা পড়েছে, আমরা সেটা খতিয়ে দেখছি। ঠিক আছে, বিডিও সাহেব সেটা যাবেন হয়তো। যদিও আর্থিক দুর্নীতির সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন স্কুলের সিনিয়র শিক্ষক শান্তিগোপাল গোস্বামী এবং প্রধান শিক্ষক প্রদ্যুৎ চক্রবর্তী, তারা কার্যত স্কুল পরিচালন কমিটির ভূমিকা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন। নীলমণি দাস এবং গুরুদাস আসের নেতৃত্বে কয়েকজন গার্জেন এখানে এসেছিলেন, এবং কয়েকটা বিষয়ে ওনারা আমাকে আবেদন জানিয়েছেন, এবং ওনারা যে সমস্ত দাবিগুলো করেছেন, যে স্কুল পরিষ্কার পরিচ্ছন্নতা নেই। স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের নিয়মিতভাবে করা হয়। আমাদের বিদ্যালয়ে
এখন মোট 3 জন ডি গ্রুপ কর্মচারী ছিল, কিন্তু 2016 সালের অ্যাপয়েন্টমেন্টের যেটা হয়েছে আপনারা সকলেই জানেন, তাতে আমাদের 2 জন ডি গ্রুপের চাকরি অলরেডি নেই, ওনারা আসেননি। তাহলে একজন ডি গ্রুপ নিয়ে আমার এত বড় স্কুল চলে, এবং আমি কিছু ক্যাজুয়াল স্টাফকে দিয়ে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন নিয়মিত করি। ওনারা যে অভিযোগ করেছেন যে বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন নেই, এটা ঠিক নয়। আপনারা যারা মিডিয়া থেকে এসেছেন, আপনারাও দেখবেন যে পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা, আপনারা দেখলে বাস্তবতাটা বুঝতে পারবেন। আর ড্রিঙ্কিং ওয়াটার সম্পর্কে ওনারা যে অভিযোগটা করেছেন, সেই অভিযোগটা সত্য নয়। তার কারণ আমাদের যে ড্রিঙ্কিং ওয়াটার, এটা সাবমার্সেলের জল থেকে পাইপলাইনের মাধ্যমে আপনার জল ট্যাঙ্কিতে যায়। ট্যাঙ্ক আছে, ট্যাঙ্ক নিয়মিতভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আপনারা যে দেখতে পারেন যে ট্যাঙ্ক গুলো কি অবস্থায় আছে, সত্যি পরিষ্কার আছে কিনা। এবং আমাদের বাচ্চাদের পানীয় জলের সেখানে আমাদের অ্যাকোয়াগার্ডের ব্যবস্থা করা আছে। সেখানে অ্যাকোয়াগার্ড লাগানো আছে, যাতে পরিশুদ্ধ এবং বিশুদ্ধ জল বাচ্চারা খেতে পারে, সেটা আমরা ব্যবস্থা করেছি। এবং ওনারা যে বলছেন যে হেডমাস্টার মশাই 1.5 বছরের হিসাব দেননি, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। তার কারণ আমাদের গ্রীষ্মের ছুটি যখন পড়ে, গ্রীষ্মের ছুটির ঠিক আগে আমি একটা হিসাব সংক্রান্ত একটা ম্যানেজিং কমিটির মিটিং করেছি। সেই মিটিং এ ম্যানেজিং কমিটির মেম্বাররা তাতে আপনার সেই সন্তোষ প্রকাশ করেছেন হিসাবটাতে, তারা অনুমোদন করেছেন। তাদের লেখা আমার রেজুলেশনও আছে, যেটা প্রমাণ দিবে। এবং এখানে আমাদের বাচ্চারা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবেই স্কুলে আসছে যাচ্ছে, নিয়ম শৃঙ্খলার মধ্যেই চলছে। এখানে যে নীলমণি দাস, পারমিতা সেন এবং গুরুদাস আস, এই 3 জনই হচ্ছেন আমার প্রাক্তন ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট এবং মেম্বার, যাদের মেয়াদকাল এই 12/6/2025 তারিখে শেষ হয়ে গেছে। উনারাই ছিলেন এই 3 বছর ধরে, উনারাই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং মেম্বার ছিলেন। তাহলে উনারা এটা ভালো করেই জানেন। কিন্তু উনাদের দাবি যে আমাদের এই ম্যানেজিং কমিটির আমাদের আবার নিতে হবে, বা আমাদের শেষ হয়নি, কিন্তু এটা তো আমার হাতে নেই। আমার নাম শান্তিগোপাল গোস্বামী, স্কুলের সিনিয়র টিচার 94 থেকে আমি আছি এবং বিভিন্ন কাজেই যুক্ত আছি। তো এই ম্যানেজিং কমিটিতে আমি নেই, আগে প্রত্যেকটি ম্যানেজিং কমিটি মেম্বার ছিলাম। বর্তমানে ম্যানেজিং কমিটি যারা এই অভিযোগগুলি করছেন, তারা মোটামুটি 12/6 তাদের যে মেয়াদ শেষ হয়ে গেছে। তারা তো 3 বছর এরকম ম্যানেজিং কমিটির মেম্বার ছিলেন, তারা টাইম টু টাইম তাদের উচিত ছিল তারা সবকিছু দেখভাল করা। এখন রায় যে দেখেওছেন তারা, তাদের এখন তারা অভিযোগগুলো কেন করছেন, তাদের উদ্দেশ্য হচ্ছে একটাই, যে তাদেরকে আবার এইভাবে মানে পুনরায় তাদেরকে সুযোগ দিতে হবে। তারা তো হঠাৎ করে তারা এই ব্যাপারটাতে এত ইনভলভ হচ্ছে, তারা গার্জিয়ান দিকে উত্তপ্ত করছেন, তারা নিয়ে আসছেন। স্কুলের পরিবেশটা, আমরা চাই স্কুলের পরিবেশটা ঠিক থাকুক। পড়াশোনা, এই যেখানে প্রায় 2200-2300 স্টুডেন্ট আছে এখানে, তাহলে আমাদের বড় স্কুল একটা, সেই স্কুলের যে পড়াশোনার ছেলে মেয়ে এখানে এইচএসটা পুরো কোএডুকেশন, সেখানে এরকম আজকে যেটা ঘটনাটা ঘটলেন, আমরা আশা করিনি এরকম আমাদের ম্যানেজিং কমিটির প্রাক্তন মেম্বারদের কাছ থেকে। তাদের অভিযোগ তারা জানিয়েছেন, ঠিকই আছে। আমাদের অভিযুক্ত তারাই তো ছিলেন এতদিন তারা ম্যানেজিং কমিটিতে, এবং সেখানে হেডমাস্টার মশাই বারে তাদেরকে হিসাব দেখিয়েছেন। সেদিনও মিটিং ডাকা ছিল, হিসাব নিয়ে মিটিং ডাকা ছিল। সেই ব্যাপারগুলো তাদের তো আগেই ইয়ে করা উচিত ছিল। হঠাৎ করে তারা এইভাবে এগিয়ে আসাটা, এতটা উত্তপ্ত হয়ে গার্জেন দিকে করা উচিত হয়নি। আমার টিচার হিসাবে আমার যেটা মনে হয়, শিক্ষার পরিবেশটাকে আগে স্কুলে রাখা দরকার আছে। আর পানীয় জল সাবমার্সিবল আমাদের আছে এখানে, বাচ্চাদের জন্য আমাদের ট্যাঙ্কে ফিল্টার বসানো আছে। প্রয়োজনে ছাত্রছাত্রীরা এসে আমাদের মাস্টারমশাইদের কাছে যে ফিল্টার দেওয়া আছে সেখান থেকে জল নিয়ে যায়, সেটা আমরা ওভারিত দাঁড় করে রেখেছি, জল নিয়ে যাতে তারা খায়। আর মিড ডে মিল আমাদের যথেষ্ট সুন্দরভাবে মনিটরিং কমিটি আছে, ওনাদেরই মনোপুত মনিটরিং কমিটি আছে, সেখানে আমরা হস্তক্ষেপ করি না। আমরা চাই সুন্দর পরিবেশ থাকুক, শিক্ষার পরিবেশটা থাকুক, সেখানে আমরা এটাই চাই আমাদের শিক্ষকদের পক্ষ থেকে।